ভারত মাত্র কিছুদিনের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বহরের মালিক হতে চলেছে। SU-57E, SU-35M থেকে শুরু করে রাফেল, তেজাস, MK2, AMC এর সবকিছুই তাদের ঘরেই তৈরি হচ্ছে। তারা এমন এক চুক্তিতে যাচ্ছে যেখানে শুধু যুদ্ধ বিমান কিনছে না, সরাসরি সেই বিমানের পুরো সোর্স কোড, প্রযুক্তি ও উৎপাদনের অধিকারও নিচ্ছে। এক কথায় তারা নিজেরাই হয়ে উঠছে একটি মিনি রাশিয়া। ভারতের এই আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু অন্যদিকে বাংলাদেশ মাত্র 10 থেকে 12টি চীনা জেট 10C কেনার চেষ্টা করতেই বিভিন্নভাবে ভারতীয় কূটনৈতিক চাপে পড়ে যাচ্ছে। প্রশ্ন হলো, ভারত এত আধুনিক যুদ্ধ বিমান কিনে সুপার পাওয়ার হয়ে উঠলেও কিছুই হয় না, আর বাংলাদেশ কেন সামান্য কয়েকটি জেট 10C কিনতেই বাধার সম্মুখীন হচ্ছে? কি বা কারা চায় না বাংলাদেশের আকাশ শক্তিশালী হোক? এই ভিডিওতে আমরা জানব ভারতের সাম্প্রতিক যুদ্ধ বিমান সংগ্রহ ও তার পেছনের গোপন উদ্দেশ্য। কিভাবে ভারত নিজেরাই স্টিলথ জেট বিমান বানানোর প্রযুক্তি পেয়ে যাচ্ছে, আর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় কেন এখনো নেই উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। ভারতের যুদ্ধ বিমান সংগ্রহের বর্তমান তৎপরতা ইতিহাসের নজিরবিহীন। এই সংগ্রহের মূল লক্ষ্য শুধু প্রতিরক্ষা নয়, আকাশে আধিপত্য প্রতিষ্ঠা এবং ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করা। বর্তমানে ভারতের বিমান বাহিনীতে 42টি স্কোয়াড্রনের প্রয়োজন থাকলেও বর্তমানে সক্রিয় আছে 31টি স্কোয়াড্রন, যাকে ভারত একটি কৌশলগত দুর্বলতা মনে করছে। এই ঘাটতি পূরণে এবং চীন ও পাকিস্তানের সম্ভাব্য যৌথ হুমকি মোকাবেলায় ভারত এখন এমন কিছু যুদ্ধ বিমান কিনছে যেগুলো শুধু আধুনিক নয়, বরং আগামী দশকের যুদ্ধক্ষেত্রেও কার্যকর থাকবে। ভারতের এই বৃহৎ সংগ্রহ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাশিয়ার কাছ থেকে SU-57E এবং SU-35M যুদ্ধ বিমান কেনা। রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা রোস্টেক এবং সুখোইয়ের পক্ষ থেকে ভারতের জন্য একটি কম্বো প্রস্তাবনা করা হয়েছে, যাতে রয়েছে 20 থেকে 30টি SU-57E সরাসরি সরবরাহ এবং পরবর্তী পর্যায়ের আরও 60 থেকে 70টি বিমান ভারতেই উৎপাদনের সুযোগ। এই প্রস্তাবের সবচেয়ে চমকপ্রদ দিক হল SU-57E যুদ্ধ বিমানের সম্পূর্ণ প্রযুক্তি, ডিজাইন এবং সোর্স কোড ভারতকে দেয়া হবে, যা খুবই কমই কোনো দেশ পায়। এই কোডের মাধ্যমে ভারতীয় প্রযুক্তিবিদরা নিজেরা এই বিমানে দেশের তৈরি অস্ত্র, রাডার এবং সেন্সর সংযুক্ত করতে পারবে। উদাহরণস্বরূপ, ভারতের অস্ত্রা বিভিআর মিসাইল, রাড্রাম এন্টি রেডিয়েশন মিসাইল এবং উন্নত ভারতীয় AES রাডার এই বিমানে একীভূত করা যাবে। SU-57E একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যা সুপার ক্রুজ গতি বজায় রেখে শত্রুর রাডারে ধরা না পড়ে গভীরভাবে আক্রমণ চালাতে পারে। এতে রয়েছে থার্স্ট ভেক্টরিং নজেল, গান ভিত্তিক AES এর রাডার, ইন্টারনাল ওয়েপেন্স বে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সেন্সর ফিউশন সিস্টেম। এই প্রযুক্তি ভারতের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC প্রজেক্টেও ব্যবহার করা যাবে। এছাড়াও ভারত SU-35M কেনার কথাও ভাবছে, যেটি SU-30 MKI এর উন্নত সংস্করণ এবং 4.5 প্রজন্মের সুপার ম্যানুভারেবল বিমান। SU-35 এর এই বিমানগুলো ভারতের বর্তমান প্ল্যাটফর্মের উপর চাপ কমাবে এবং রাফেল ও তেজাসের মাঝামাঝি একটি ভারসাম্য আনবে। রাশিয়ার এই প্রস্তাব একদিকে যেমন ভারতের মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগকে সমর্থন করে, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর বিকল্প হিসেবেও কার্যকর, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, ইউরোপের ইউরোফাইটার টাইফুন কিংবা সুইডেনের গ্রিপেন কোনটিই ভারতকে পূর্ণ প্রযুক্তি হস্তান্তর কিংবা অস্ত্র ও সেন্সর সংযুক্তির পূর্ণ স্বাধীনতা দিচ্ছে না। ফলে ভারত এমন একটি প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে যেখানে তারা কেবল আধুনিক বিমানই পাচ্ছে না, বরং ভবিষ্যতের জন্য নিজেরাই একটি প্রযুক্তি নির্ভর বিমান শিল্প গড়ে তুলতে পারছে। সব মিলিয়ে ভারত যে এত আধুনিক যুদ্ধ বিমান কিনছে তার মূল কারণ কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং আকাশে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং চীন পাকিস্তানের সম্মিলিত চ্যালেঞ্জের জবাবে একটি পূর্ণাঙ্গ কৌশলগত প্রস্তুতি নিশ্চিত করা। বর্তমানে ভারতের বিমান বাহিনী এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী ও বৈচিত্র্যময় যুদ্ধ বিমান বহর পরিচালনা করছে। ভারতে প্রায় 260টির বেশি SU-30 MKI যুদ্ধ বিমান ব্যবহার করছে, যা রাশিয়ার SU-30 ফ্রাঙ্কার প্ল্যাটফর্মের একটি ভারতীয় কনফিগারেশন। এই বিমানগুলো ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি ও সংযোজন করা হয়েছে এবং এর আধুনিকীকরণ প্রকল্পে ভারত
নিজস্ব প্রযুক্তি সংযোজন করছে। প্রায় 78% অভ্যন্তরীণ কম্পোনেন্ট যেমন রাডার, মিশন কম্পিউটার ও ডেটা লিঙ্ক ইতিমধ্যে দেশীয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করছে। এই SU-30 MKI বিমানগুলো এখনো ভারতীয় আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি। ভারতের রাফেল হল ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন নির্মিত চতুর্থ প্রজন্মের প্লাস যুদ্ধ বিমান, যা বর্তমানে ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। ভারত মোট 36টি রাফেল সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে AES এর রাডার, IRST ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং মিটিওর VBR মিসাইল। এটি ভারতকে একটি দুর্দান্ত রিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ আক্রমণের সক্ষমতা দিয়েছে। তবে শুধুমাত্র বিদেশি ফাইটারের উপর নির্ভরশীল না থেকেও ভারত ঘরোয়া যুদ্ধবিমান উৎপাদনেও সমান জোর দিচ্ছে। তেজাস MK-1 এবং MK-1A হলো HAL এর একটি নিজস্ব লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট, যা ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। MK-1 এর সংস্করণে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, AES এর রাডার, ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল এবং অস্ত্র বহন ক্ষমতার উল্লেখযোগ্য উন্নয়ন। এছাড়াও তেজাস MK-2 বর্তমানে উন্নয়নের পর্যায়ে রয়েছে, যা মাঝারি ওজনের মাল্টিরোল ফাইটার হিসেবে ভারতের বর্তমান ভবিষ্যতের চাহিদা পূরণ করবে বলে আশা করা হচ্ছে। আর বাংলাদেশ দীর্ঘদিন ধরেই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আগ্রহী। বিশেষ করে পুরনো MiG-29 ও F-7 বিমানগুলোর বিকল্প হিসাবে আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান সংগ্রহ সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। এই লক্ষ্যে চীনের আধুনিক জেট 10C যুদ্ধ বিমানকে সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি AES এর রাডার, BBR ক্ষমতা ও স্টেলথ ডিজাইন ঘেঁষা কাঠামোর মাধ্যমে তুলনামূলকভাবে কম দামে আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর। 2024 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চীনের সঙ্গে জেট 10C কেনার বিষয়ে আলোচনা শুরু করে এবং তাৎক্ষণিকভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা তীব্র হয়ে ওঠে। ভারত এই প্রক্রিয়াকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে এবং দক্ষিণ এশিয়ায় চীনা প্রযুক্তি নির্ভর সামরিক উপস্থিতি বৃদ্ধি পেলে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে বলে উদ্বেগ প্রকাশ করে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলে চাপ প্রয়োগ শুরু করে। বিশেষ করে যেসব প্ল্যাটফর্মে চীনা কমান্ড বা ডেটা লিঙ্ক ব্যবহৃত হয় সেগুলো দক্ষিণ এশিয়ায় ছড়াতে না দেওয়ার নীতিতে তারা অনড় থাকে। অপরদিকে যুক্তরাষ্ট্র তারা ইন্দো প্যাসিফিক কৌশল এর অংশ হিসেবে বাংলাদেশকে চীনা প্রতিরক্ষা প্রযুক্তি গ্রহণ থেকে বিরত রাখতে চাপ প্রয়োগ করে। তারা একদিকে বাংলাদেশকে পশ্চিমা প্রতিরক্ষা প্রযুক্তি প্রদানের সহায়তার প্রতিশ্রুতি দেয়, অন্যদিকে পরোক্ষভাবে ইঙ্গিত দেয় যে চীনের সঙ্গে সামরিক চুক্তি করলে ভবিষ্যতে বিভিন্ন মার্কিন সহায়তা বা নিরাপত্তা সহযোগিতা ব্যাহত হতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ যেহেতু ইতিমধ্যে আন্তর্জাতিক ঋণ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে চায়, তাই এমন একটি সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসে। এর পিছনে আরও একটি কারণ রয়েছে। 2017 সালের একটি পূর্ব অভিজ্ঞতা, যেখানে বাংলাদেশ রাশিয়ার YAK-130 ট্রেনার কমব্যাট বিমান সংগ্রহ করতে চাইলেও রাডার ও অস্ত্র সংযোগে ভারত ও রাশিয়ার মধ্যে প্রযুক্তিগত সমন্বয় জটিলতায় পড়তে হয়েছিল এবং ভারত অপ্রত্যক্ষভাবে সেই প্রকল্পে বাধা সৃষ্টি করেছিল। তখনও ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি প্রভাব ছিল। সেখান থেকে বাংলাদেশ বুঝেছে যদি কোনো বড় শক্তির স্বার্থের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ভবিষ্যতে চুক্তি বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ফলে জেট 10C কেনার প্রকল্পটি এগিয়ে না গিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক চাপে আপাতত স্থগিত থাকে। তবে বাস্তবে এটি কেবল একটি অস্ত্র ক্রয়ের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান ও স্বাধীন পররাষ্ট্রনীতির উপর একটি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি রূপান্তর পর্ব অতিক্রম করছে, যেখানে পুরনো প্রযুক্তি নির্ভর সীমিত সংখ্যক যুদ্ধ বিমান ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে এবং ফোর্স গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে আধুনিকায়নের চেষ্টা চলছে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান যুদ্ধ বিমান হল রাশিয়ান তৈরি MiG-29UB এবং MiG-29B, চীনা F-7 BGI এবং YAK-130 এবং এই বিমানগুলো 1980-90 দশকে যোগ হওয়া হলেও বর্তমান আধুনিক যুদ্ধ বিমানগুলোর তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে। অধিকাংশ প্ল্যাটফর্মেই AES এর রাডার, BBR মিসাইল বা আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অপরিহার্য। আকাশ প্রতিরক্ষায় কিছু স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী অস্ত্র থাকলেও দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা একাধিক
স্তরভিত্তিক এয়ার ডিফেন্স শিল্ড এখন পর্যন্ত অনুপস্থিত। এই কারণে বাংলাদেশের আকাশ সামরিক প্রতিরক্ষা ক্ষমতা সীমিত এবং প্রতিপক্ষ যদি আধুনিক জেট বা ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ চালায় তা প্রতিহত করার সক্ষমতা অনেকটাই প্রতীকী হয়ে আছে। ভবিষ্যতের কথা ভাবলে বাংলাদেশের জন্য প্রথমত প্রয়োজন হবে একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল যুদ্ধ বিমান বহর, যেখানে অন্তত 2টি স্কোয়াড্রন থাকবে AES এর রাডারযুক্ত সুপারসনিক BBR মিসাইল বহনে সক্ষম এবং নেটওয়ার্ক সেন্ট্রিগেট যুদ্ধের উপযোগী ফাইটার জেট। Z-10C, JF-17, ব্লক 3 কিংবা গ্রিপেন ধরনের বিমানগুলো হতে পারে বাস্তবসম্মত পছন্দ, কারণ এগুলো খরচে তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং প্রযুক্তিগত সক্ষমতাও আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত। দ্বিতীয়ত, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় দরকার একটি স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে HQ-9, S-350, NASMS এর মতো সিস্টেম সংযুক্ত করা যেতে পারে। তৃতীয়ত, বাংলাদেশকে জরুরি ভিত্তিতে প্রয়োজন আক্রমণাত্মক হেলিকপ্টার কেনা, যেমন H-64 অথবা Mi-28 হ্যাভক, যা সীমান্ত বা অভ্যন্তরীণ শত্রু মোকাবেলায় কার্যকর। একই সাথে এই AW&C বিমানের অভাবও প্রকট, যা শত্রুর আগাম গতিবিধি শনাক্ত করতে গুরুত্বপূর্ণ। সর্বোপরি এসব উন্নয়ন বাস্তবায়নের জন্য শুধু প্ল্যাটফর্ম কেনা যথেষ্ট নয়, বরং প্রয়োজন হবে প্রশিক্ষিত জনবল, নিজস্ব রক্ষণাবেক্ষণ অবকাঠামো, স্বাধীন ডেটা লিঙ্ক ও যুদ্ধ কমিউনিকেশন সিস্টেম, যাতে বাংলাদেশ ভবিষ্যতে যে কোনো আকাশভিত্তিক হুমকির জবাব দিতে সক্ষম হয় এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যের একটি কার্যকর অবস্থান নিতে পারে।